আমরা আমাদের মতো হাসপাতালের বারান্দা থেকে শুরু করে সিঁড়ি প্রতিটা ধাপ আমরা এই 10 মাস যাবত বাইতেছি। এই দুঃখ কষ্ট দুর্দশা নিয়ে আমরা আমাদের মতো আমাদের ফ্যামিলি নিয়ে আমরা জীবনযাপন করতেছি। আপনারা জানেন বিগত 2 থেকে 3 দিন আগে আমাদের 4 জন ভাই বিষ খেয়েছে। তাদের মূল লক্ষ্য ছিল উন্নত ট্রিটমেন্ট। তারা 10 মাস অপেক্ষা করেছে। তাদের ট্রিটমেন্ট না হওয়ার কারণে, তাদের সহযোদ্ধাদের ট্রিটমেন্ট না হওয়ার কারণে তারা বিষ খেয়েছে। ইভেন গতকাল রাত্রে আমার এক ভাই সে হারবিট পান করেছে, মানে খেয়েছে। সে সুইসাইড করতে গিয়েছিল যে আমি এই জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েছি, আমার ভাইরা শহীদ হয়েছে। আজকে শহীদ পরিবার তারা তাদের সম্মান ফিরে পাচ্ছে না, আজকে আহতরা তারা তাদের সম্মানটা ফিরে পাচ্ছে না, তারা তাদের প্রপারলি ট্রিটমেন্টটা যেটা দরকার সেটাও পাচ্ছে না। এই আহতরা শুধু আগস্ট থেকে শুরু করে একটা কথাই বলে গেছে যে আমাদেরকে উন্নত ট্রিটমেন্টের মাধ্যমে সুচিকিৎসা দিয়ে আমাদের মা বাবার কোলে ভাই বোনদের কাছে আমাদেরকে ফিরিয়ে দেন। আমরা আর কিছু চাই না। আমরা এই সুশীল সমাজের কাছে জানতে চাই, এদেশের জনগণের কাছে জানতে চাই, আপনারা তো সকলেই রাজপথে নেমেছিলেন, আজকে আপনারা সুস্থ তাই মা বাবা নিয়ে আপনারা দিন দুনিয়াদারি করতেছেন। আমরা আজকে অসুস্থ বিদায়, আমরা আহত হয়েছে বিদায় আমরা রাষ্ট্রের কাছে আমাদের এই মানে বোঝা হয়ে তো আসি, কিন্তু আমাদের এই দুঃখ দুর্দশাটা তুলে ধরেছি এই 10 মাস যাবত। কিন্তু আমরা কাদের শিকার বা কারা এই ষড়যন্ত্র আমাদের পিছে করতেছে আর আমাদেরকে নিয়ে করতেছে এটা আমরা জানি না। আমরা হাসপাতালে ট্রিটমেন্ট পাচ্ছি না, আমরা জিম্মি হয়ে আছি, কারণ বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম, বিভিন্ন দল আমাদেরকে বিক্রি করার জন্য তাদের ষড়যন্ত্র তারা বিভিন্নভাবে চালাচ্ছে। না হলে আমাদের ট্রিটমেন্ট কোথায়? আমাদেরকে তো তারা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছে, তার উপদেষ্টারা বলছে তাদের নাকি 3টা সংস্কার, একটা নির্বাচন, একটা রাষ্ট্র সংস্কার, একটা আইনিক বিচার। এই জুলাই আন্দোলনে শহীদ আর আহতদের কোনো সংস্কার নাই। তাহলে আমরা তো একটা গোষ্ঠী হয়ে গেছে আহত শহীদ। আজকে রোহিঙ্গাদের মতো আমাদের সাথে ব্যবহার করা হচ্ছে, তার চেয়ে নিম্নমানের ব্যবহার আমাদের সাথে ডাক্তাররা করে, ইভেন ডাক্তারদের স্টাফরা করে। আজকে আমাদের এখানে সকাল থেকে যে ঘটনাটা, আমাদের ভাইরা বিভিন্নভাবে রাতে ঘুম হয় না, ব্যথা যন্ত্রণায় রাত 2টা বা 3টা, কেউ ঘুমায় এরকম 12টা, কেউ সকালেও ঘুমায়। কারণ চোখের যখন যন্ত্রণা মানে তাণ্ডবটা শুরু হয় তখন তাদের আর ঘুম হয় না। এক পর্যায়ে তারা ঘুম অবস্থায় ছিল, তাদেরকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এই হাসপাতালের স্টাফরা, হাসপাতালের বড় ডাক্তাররা তালা লাগিয়ে দিয়ে তারা এখানে সমাবেশ করতেছে তাদের মতো করে। জুলাই আগস্টে যারা হত্যাকাণ্ড করাইছে, যারা আমাদের ভাইদেরকে হত্যা করছে, যারা আমাদের ভাইদের উপরে হামলা করছে, যাদের কারণে আমরা আজকে এভাবে আহত হয়েছি, তারা এখানে উপস্থিত হয়েছে। সে বাংলাদেশ পুলিশ, তারা এসে কোন রবাদবা না জেনে আগে আমাদের আহত ভাইদের উপরে হামলা চালাইছে। এর ভিডিও আমাদের কাছে আছে। শুধু হামলা না, তারা বুট জুতা দিয়ে, তাদের হাতের পিস্তল দিয়ে আমাদের ভাইদের উপরে এভাবে মারধর করা হয়েছে। পরবর্তীতে এখানে বাংলাদেশ সেনাবাহিনী, আমরা যাদের উপরে আস্থা রাখি, এই বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র যদি গভীর সাগরে ডুবেও যায়, এই রাষ্ট্রযন্ত্রকে তুলে আনার একমাত্র সক্ষমতা রাখে বাংলাদেশ সেনাবাহিনী। কিন্তু আজকে আমরা এই জুলাই আন্দোলনের আহতরা হতভম্ব হয়ে গেছি, হতাশ হয়ে গেছি যে কিভাবে সেনাবাহিনী শুরু করে আমাদের উপরে হামলা চালায়। আমাদের জুলাই ফাউন্ডেশনের 3 জন ব্যক্তি আসছে, তারা ওখানে অন্তর্ভুক্তি বা আমাদের সহযোদ্ধা, তাদের উপরে নির্মমভাবে হামলা চালাইছে। শার্টের কলার হইতে শুরু করে নাক মুখ বাইরা ঘুষা তারা দিছে সেনাবাহিনী। আমাদের এক ভাই, ওর নাম, ওকে এখানে গেটের সামনে, ওই ভিডিও আমাদের কাছে আছে, পাড়াইয়া নাক মুখ বাইরা পাড়াইয়া তাকে হেসরেয়া টাইনা বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে গেছে। আমরা এটা তাদের কাছ থেকে কখনো আশা করি নাই। আমি এই জাতির কাছে বলতে চাই, সেনাবাহিনীর প্রধান ওনাদের কাছে আমি বলতে চাই, ওনার কাছে যে আমরা কি দোষ করেছিলাম, আমাদেরকে যে সেনাবাহিনী এভাবে